2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম পর্যায়ের আবেদনের ফলাফল আজকে প্রকাশ করা হয়েছে। প্রথম পর্যায়ে তোমরা যারা একটা কলেজে সিলেক্টেড হয়েছো, যদি ওই কলেজে ভর্তি হতে চাও তাহলে অনলাইন থেকে তোমার নিশ্চয়ন কমপ্লিট করতে হবে। এর সাথে নিশ্চয়ন ফিস হচ্ছে 335 টাকা। তোমাকে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো বাসায় বসে তুমি কিভাবে নিশ্চয়ন করবে এবং নিশ্চয়ন ফিস 335 টাকা দিবে। তো চলো শুরু করা যাক। আমি দুইটা স্টেপে তোমাদেরকে দেখাবো। প্রথম স্টেপে দেখাবো যে কিভাবে নিশ্চয়নটা করতে হবে। নিশ্চয়ন করার সর্বশেষ তারিখ মনে রাখতে হবে আগামী 29 জুন রাত 8টা পর্যন্ত। এই সময়টার মধ্যে যারা ভর্তি হতে চাও তোমাদের প্রত্যেকেরই নিশ্চয়ন করতে হবে। তো যাই হোক, নিশ্চয়ন করার জন্য তোমাকে এক্সআই ক্লাস অ্যাডমিশনের এই ওয়েবসাইটটিতে আসতে হবে। ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড্রেসটা আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখবো। ওয়েবসাইটে এসে তুমি লগ ইন অপশন পেয়ে যাবে। লগ ইন অপশনের উপরে ক্লিক করে দিবে। এরপরে তোমার এডু আইডি পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে। তো উপরে এডু আইডি এবং নিচের দিকে পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করে দিবে। লগ ইন করলে তোমার প্রোফাইলে লগ ইন হবে এবং তোমার ব্যক্তিগত তথ্যগুলো তুমি দেখতে পারবে। এবার বাম সাইডে চলে আসবে, এখান থেকে নির্বাচন অপশনটা সিলেক্ট করবে। আমি তা করে দিচ্ছি। এবার কিছুক্ষণের মধ্যেই তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে। দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ে এই শিক্ষার্থী সে কোন কলেজে সুযোগ পেয়েছে, কলেজের নাম এখানে রয়েছে। এর সাথে কলেজের ইএইন নাম্বার, শিফট রয়েছে, ভার্সন রয়েছে, বিভাগ রয়েছে, কোন বিভাগে সুযোগ পেয়েছে। এরপর পছন্দের অগ্রাধিকার রয়েছে। তো সে প্রথম যে চয়েসটি দিয়েছিল যে কলেজে, সেই কলেজে সুযোগ পেয়েছে, যার কারণে 1 রয়েছে এবং তার কোনো কোটা নাই। আর নিশ্চয়নের শেষ তারিখ হচ্ছে 29 জুন। এবার দেখতে পাচ্ছ যে অটো মাইগ্রেশন অপশন রয়েছে। যদি তুমি অটো মাইগ্রেশন করতে চাও তাহলে হ্যাঁ অপশনটা সিলেক্ট করতে হবে, আর যদি না করতে চাও তাহলে না করতে হবে। তো এই শিক্ষার্থী মাইগ্রেশন করতে চায় না, মানে কলেজ পরিবর্তনের আবেদনটা করতে চায় না, যার কারণে আমি না দিয়ে দিচ্ছি। যদি তুমি করতে চাও তাহলে হ্যাঁ সিলেক্ট করে দিবে, কেমন? তো যেহেতু এই শিক্ষার্থী করতে চায় না, যার কারণে আমি না দিয়ে দিচ্ছি। না দেওয়ার পরে এবার নিচের দিকে দেখতে পাচ্ছ যে বলা হচ্ছে যে আপনি ঘোষিত তারিখের মধ্যে নির্বাচন নিশ্চয়ন না করলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। তার মানে যে আবেদনটি করেছে সে আবেদনটি বাতিল হয়ে যাবে, তাকে নতুন করে আবার আবেদন করতে হবে। আবেদন ফিস 150 টাকা আবারও পুনরায় জমা দিতে হবে। তো এই শিক্ষার্থী তো নির্বাচন নিশ্চয়ন করতে চায়, তো এই কারণে নির্বাচন নিশ্চিত করুন যে অপশন রয়েছে এইখানটার উপরে ক্লিক করতে হবে। এবার উপরের দিকে দেখতে পাচ্ছ যে বলা হচ্ছে যে একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না। এবং আপনি কি আবেদন নিশ্চয়ন নিশ্চিত করতে চান? অবশ্যই করতে চাই শিক্ষার্থী, যার কারণে হ্যাঁ অপশনটা সিলেক্ট করতে হবে। যদি না করতে চাও তাহলে না দিতে পারো। তো আমি হ্যাঁ অপশনটা সিলেক্ট করছি। এবার কিছুক্ষণ লোডিং নিতে পারে যেহেতু সার্ভারের জটিলতা রয়েছে। এবার কিছুক্ষণের মধ্যে পেমেন্টসের তথ্য তুমি দেখতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যে 335 টাকা তোমাকে এখন পে করতে হবে। তো 335 টাকা পে করার জন্য এই যে অপশনটা তুমি দেখতে পাচ্ছ এটার উপরে ক্লিক করবে। সোনালী ব্যাংক পেমেন্টস, এটাতে ক্লিক করবে না, এটার উপরে ক্লিক করবে। এখানে ক্লিক করলে দেখানো হচ্ছে যে আপনাকে এখন গেটওয়ে পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে এবং একবার আপনি অগ্রসর করুন বাটনে ক্লিক করলে আপনি পরবর্তীতে 2 মিনিটের মধ্যে গেটওয়ে পরিবর্তন বা পুনরায় চেষ্টা করতে পারবেন না। এবং আপনি কি নিশ্চিত আপনি সামনে এগিয়ে যেতে চান? তো আমি অগ্রসর করুন অপশনে ক্লিক করে দিব, এটাইতেই করতে হবে ক্লিক। এখন দেখতে পাচ্ছ 3টা পদ্ধতিতে তুমি ফি প্রদান করতে পারবে। একটা হচ্ছে কার্ড, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং। তো আমি মোবাইল ব্যাংকিং দিয়ে দেখাচ্ছি। মোবাইল ব্যাংকিংয়ের উপরে ক্লিক করবে। এবার বিকাশ রয়েছে, রকেট রয়েছে, নগদ রয়েছে। তুমি যেটার মাধ্যমে ফি দিতে চাও সেটির মাধ্যমে দিতে পারবে। তো আমি এখানে বিকাশ দিয়ে করে দেখাচ্ছি। বিকাশের উপরে আমি ক্লিক করব। এবার কিছুক্ষণ লোডিং নিয়ে এবার নিচের দিকে দেখতে পাচ্ছ যে পে 339 টাকা 41 পয়সা দিতে হবে। তো আমি পে এখানে ক্লিক করব, মানে ফিস হিসাবে 4 টাকা 41 পয়সা দিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করিয়ে এবার নাম্বার দিতে বলছে, অর্থাৎ যে নাম্বার থেকে আমি টাকা পে করতে চাচ্ছি সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিতে হবে। নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পরে এবার যে কনফার্ম অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। আমি তা করে দিচ্ছি। এরপরে তোমার ভেরিফিকেশন কোড দেওয়ার অপশন চলে আসবে। এখানে তোমার বিকাশ নাম্বারে যে ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেই ভেরিফিকেশন কোড বা ওটিপি দিয়ে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। ভেরিফিকেশন কোড দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। এবার পিন দিতেও বলছে, অর্থাৎ যে বিকাশ নাম্বার বা অ্যাকাউন্ট দিয়ে তুমি ফি প্রদান করতে চাইছো ওটার পিন নাম্বার দিতে হবে। তো আমি এখানে পিন নাম্বার সঠিকভাবে দিয়ে দিচ্ছি। পিন নাম্বার দেওয়ার পরে এবার কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। কিছুক্ষণের মধ্যে ফি পরিশোধ করা হয়ে যাবে এবং দেখানো হবে এরকম যে তোমার রিডাইরেক্ট করে নেওয়া হবে এবং বলা হচ্ছে যে শুধুই আপনার লেনদেন সম্পন্ন হয়েছে এবং পরিশোধের অর্থের পরিমাণ দেখাচ্ছে 335 টাকা, রেফারেন্স নাম্বার দেখাচ্ছে। সো এই হচ্ছে পুরো প্রক্রিয়াটি, মানে তোমার কিভাবে
নিশ্চয়ন কমপ্লিট করতে হবে, নিশ্চয়ন ফিস 335 টাকা দিতে হবে। এই যে নিশ্চয়ন ফিস তুমি দিবে, এই নিশ্চয়ন ফিস দেওয়ার পরে কি সরাসরি কলেজে গিয়ে ভর্তি হতে হবে? না, এখনই না। ভর্তি হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। আগামী মাসে অর্থাৎ আগামী জুলাই মাসের সম্ভবত 20 তারিখের পরে গিয়ে ভর্তি শুরু হবে। আমি এইটা নিয়ে তোমাদেরকে আপডেট দিব, কেমন? তো এখন দেখতে পাচ্ছ যে অটোমেটিক্যালি কিন্তু রিডাইরেক্ট করা হচ্ছে এবং আবারও প্রোফাইলে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ আমার যে কাজগুলো রয়েছিল সেগুলো কমপ্লিট করে দিয়েছি। সো এই হচ্ছে পুরো প্রক্রিয়াটি, ঠিক আছে? এভাবে তুমি তোমার নিশ্চয়ন বা সব কিছু কমপ্লিট করো। এই যেখানে বলা হচ্ছে যে নিশ্চয়নকরণ ফিজ অবস্থা, সেটি কিন্তু আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে, আপনার নির্বাচন নিশ্চিত করা হয়েছে। সো এবার নির্বাচনে ফিরে যান, যদি এখানে ক্লিক করি তাহলে দেখাচ্ছে কি দেখাচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে যে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন। যেহেতু আপনি অটো মাইগ্রেশন করতে চান, তাই পরবর্তী পর্যায়ে আপনাকে একটি ভিন্ন প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন করা যেতে পারে। এখানে আমি কিন্তু অটো মাইগ্রেশনটা অফ করেছিলাম, কিন্তু এখানে আসলে সার্ভারের সমস্যার থাকার কারণে অটো মাইগ্রেশনটা অন হয়ে গেছে বা হ্যাঁ হয়ে গেছে। তো এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এই শিক্ষার্থীর জন্য, কারণ এই শিক্ষার্থী কিন্তু সে পছন্দের তালিকার প্রথমটাতেই সুযোগ পেয়ে গেছে, তাই মাইগ্রেশন করেও তার কোনো লাভ নাই। যারা এখানে দেখবে যে 10 নাম্বার সিরিয়ালের কলেজ, আবার অনেকের দেখা যাবে 5 নাম্বার সিরিয়ালের কলেজে সুযোগ পেয়েছে, তো তাদের মাইগ্রেশন করলে উপরের দিকের কলেজে চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, ঠিক আছে? কিন্তু এই শিক্ষার্থীরা সম্ভাবনা নাই, তাই এখন সার্ভারের সমস্যা, এই সমস্যা থাকা সময়টাতে তোমরা নিশ্চয়নটা করো না, ঠিক আছে? কারণ নিশ্চয়ন করলে এরকম বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। যেমন এই শিক্ষার্থীর এই যে অটো মাইগ্রেশনটা অফ করেছিলাম, কিন্তু অটো মাইগ্রেশন অন হয়ে গেছে অটোমেটিক্যালি, সো এরকম হবে, ঠিক আছে? তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।